ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইরানের বর্তমান সরকার। আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে তার জানাজার আনুষ্ঠানিকতা। এই খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই পুরো ইরান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাষ্ট্রীয় সূত্রের বরাতে এই আবেগঘন ও গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেছে। চারপাশের যুদ্ধ আর তীব্র উত্তেজনার মাঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় নেতার শেষ বিদায়ের মুহূর্তটির জন্য। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ঘোষণা অনুযায়ী ৪ জুলাই থেকে রাজধানী তেহরানে টানা ৩ দিন ধরে চলবে রাষ্ট্রীয় শোক এবং প্রথম জানাজা। এরপর ৭ জুলাই তার মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র নগরী কোমে। সেখানে আরেকটি বিশেষ ধর্মীয় বিদায় অনুষ্ঠান সম্পন্ন হবে। সবশেষ আগামী ৯ জুলাই খামেনির নিচের জন্মভূমি মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। নিজের চেনা মাটিতেই শেষ আশ্রয় পাবেন দীর্ঘ ৩ দশক ইরান শাসন করা এই নেতা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, খামেনির মৃত্যুর এতদিন পর কেনই দাফন? আসলে এর পেছনে রয়েছে অন্য গল্প। গত মার্চ মাসেই তার দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানায় দেশটি, কিন্তু ঠিক ওই সময়ে দেশটিতে ঘনিয়ে আসে যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের পরিস্থিতির কথা বিবেচনা করেই দাফন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। ৮৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতা গত ফেব্রুয়ারি মাসে শত্রুদের হামলায় প্রাণ হারান। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিদায়ের পর তিনি ইরানের হাল ধরেছিলেন। দীর্ঘ ৩ দশক ধরে ইরানের রাজনীতি, সমাজ ও সামরিক বাহিনীকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন তিনি। তার এই চলে যাওয়া ইরানের ইতিহাসে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তবে এই কঠিন সময়ে দেশের হাল ধরেছেন তার পুত্র আয়াতুল্লাহ মোস্তফা খামেনি, যিনি এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। একটি যুগের অবসান ঘটিয়ে খামেনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক নতুন ইতিহাস। তার এই শেষ যাত্রায় সামিল হতে লাখো মানুষের ঢল নামবে তেহরানের রাস্তায়, এমনটাই ধারণা করা হচ্ছে। একটি জাতির আবেগ আর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আগামী জুলাই মাস। কবির চৌধুরী, জয়, কালবেলা।